হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে। তো প্রথমেই বলবো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস স্পোর্টস 23-24। তো ইস্ট বেঙ্গল এখন অনেকটাই এগিয়ে গেছে সবাইকে ছাড়িয়ে। 10-এর মধ্যে 9টি ম্যাচ জিতে গেছে। গোল করার পরে আরজিকর কাণ্ডে বিচার চাইল ইস্ট বেঙ্গল। লিগে রেনবোকে হারালো 2-0 গোলে। কলকাতা লিগের ম্যাচে ইস্ট বেঙ্গল বনাম রেনবোর ম্যাচে দেখা গেল আরজিকর কাণ্ডের বিচারের দাবি। ফুটবলার থেকে শুরু করে গ্যালারির সর্বত্রই প্রতিবাদে ছেয়ে গেছে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল রেনবোকে 2-0 গোলে হারিয়ে তাদের জয়যাত্রা শুরু করে দিয়েছে। আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ চলল ইস্ট বেঙ্গল মাঠেও। রবিবার যুব ভারতীর বাইরেও যে প্রতিবাদ শুরু দেখা গেছিল, সেটা যেন শেষ হয়নি তা দেখিয়ে দিল লাল হলুদ সমর্থকেরা। মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে রেনবোকে 2-0 গোলে হারালো ইস্ট বেঙ্গল। গোলের পরে বিচার চেয়ে প্রতিবাদ জানালো ফুটবলাররাও। একই স্লোগান উঠল গ্যালারিতেও। বৃষ্টির কারণে মাঠে দর্শকের সংখ্যা কম ছিল, প্রায় 1000 থেকে 1200 সমর্থক গিয়েছিল। প্রথমের দিকে তেমন পোস্টার ব্যানার দেখা না গেলেও খেলা শুরুর সময় দেখা গেল গোলপোস্টের পিছনে একটি বড় ব্যানার। তাতে লেখা ছিল, তোমার শহর আমার শহর, পাশে আছি আরজিকর। খেলা শুরুর আগে রেনবোর ফুটবলাররাও তাদের জার্সির মধ্যে লেখা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। অর্থাৎ বাইরে সমর্থক এবং মাঠের ভিতরে প্লেয়াররাও এই আরজিকর কাণ্ডের জন্য প্রতিবাদ জানিয়েছে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।